মহাগ্রন্থ আল কোরআনের বর্ণিত সূরা বাকারার ২০৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই আয়াতে দুটি ব্যাখ্যা রয়েছে। প্রথমটি হচ্ছে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা। ইসলাম কোনো আংশিক ইবাদত বন্দেগীর ধর্ম নয়। ইসলাম হচ্ছে মানব জীবনকে শান্তির পথে সুন্দরভাবে পরিচালনার জন্য আল্লাহর কাছ থেকে প্রদত্ত জীবন বিধান বা জীবন পরিচালনার নির্দেশিকা। এই জীবন বিধানকে আল্লাহ পাক বলেছেন যে তোমরা সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, অর্থাৎ ইসলামের বিধিবিধানগুলোকে আমরা সম্পূর্ণভাবে জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল কাজে ইসলামের বিধিবিধানগুলোকে সম্পূর্ণরূপে মেনে জীবনকে পরিচালনা করা হচ্ছে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা। আর আংশিকভাবে অর্থাৎ নিজের ইচ্ছা মতে কিছুটা মেনে চললাম আর কিছুটা ছেড়ে দিলাম, জাকাত ইচ্ছা মতো দিলাম অথবা দিলাম না, এই যে নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো চলায়, এটা হচ্ছে আংশিকভাবে ইসলামে প্রবেশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো, অর্থাৎ ইসলামের বিধিবিধানগুলোকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সম্পূর্ণভাবে মেনে চলাই হচ্ছে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। দ্বিতীয়টি হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা, যে শয়তান মানুষকে সবসময় প্রচেষ্টা থাকে যে মানুষকে পাপের দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেগুলা থেকে সরিয়ে ফেলা। শয়তান প্রথমে ছোট ছোট পাপ দিয়ে ইসলাম থেকে সরাতে চেষ্টা করে, দ্বিতীয়ত আস্তে আস্তে বড় বড় পাপগুলোর দিকে নিয়ে যায়। সেজন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। পাপ কর্ম করলেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হয়। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আমরা যেন আমাদের জীবনে এই আয়াতের শিক্ষা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই শক্তি তৌফিক দান করুন। আমিন।